এই যুবককে ডাক দিয়া কইল, মুরব্বী একবার লাই বারবার যখন আমি ফলো করলাম, এক পর্যায়ে আপনারই ব্যাপারটা আমার গেছে পরিষ্কার হওয়ার বাদে আপনারে আমি লিখাইছি। আমি নিজের খানে শুনছি, যখনই আপনি লাব্বাইক কইয়া ডাক দেন, সাথে সাথে আমার জবাব আয়, লা লাব্বাইক ইয়া আবদি, বন্দা তুমি আমার দরবারও হাজির নাই। ও কথা উনার লগে লগে আমি আপনারে জিকাইতাম, যাইরে গুলাম সত্যি কি আপনি এই আওয়াজটা শুনলেন? আপনার পাল্টা জবাব যেন হয়। মুরব্বী চকুর হানি ছাড়িয়া কইল, যুবক, ও যুবক, আজকে তুমি আমার কথা গান জীবনে একবার শুনছ, আর আমার জীবনে আমি এই কথা গান বারবার শুনতে আছি। অর্থাৎ আজকে আমি একদিন দুই দিন লাই দীর্ঘ 70 বছর ধরে আমি হজ্জর ময়দান আই। এই 70 বছরের মাঝে আমি 70 বছর ধরে শুনিয়ার আমি ময়দানে আর বাতাইয়া লাব্বাইক কইয়া ডাক দেই, পাল্টা জবাব আল্লাহ লাব্বাইক। অর্থাৎ বন্দা তুমি আমার দরবারও হাজির নাই। যুবকরে আই 70 বছর ধরে আমি এই আওয়াজ শোনার বাদেও আমি বেহায়ার মতো আল্লাহর দরবারও হাজির হই। এই যুবক তো আশ্চর্য ডাক দিয়া কইল, মুরব্বী সাহেব, যে মৌলার দরবার আপনি 70 বছর ধরে ইয়া খাল দইল, আর আপনারে না করা হয়, আপনারে গোসইলা আল্লাহ, আপনার হজ আল্লাহ কবুল করেন না, আপনার হাজিরি আল্লাহর দরবার কবুল নাই, তেখানে এই বেকার বেহুদাই আপনি কষ্ট করেন। তখন মুরব্বী জুড়ে জুড়ে খাল দইলা ডাক দিয়া কইল, যুবক তুমি চাই আমি যে মৌলার দরবার আমি বারবার ডাকতে আছি, ই মৌলার দরবার ছাড়া কি আমি গুলামর আর যাইবার দ্বিতীয় কোন জায়গা আল্লাহর জমিন আছে? হায় রে হায়। এই মুরব্বী হইলে, যুবক আমার আল্লাহ যদি আমারে গোসইলা, আমারে যদি বারবার যদি আমার আল্লাহ আমারে তার দরবার গোসইলা, এর বাদেও যদি আমার আল্লাহ আমারে গোসইলা, আমি কি মৌলার দরবার ছাড়িয়ে যাইবার জায়গা আছে? আল্লাহর জমি তো আমার যাইবার আর দ্বিতীয় কোন জায়গা নাই। দুনিয়ার মানুষে একগর ভিক্ষা না পাইলে ওই লোকের গিয়া কিছু না কিছু পাইবার আশা থাকে। আমার তো আর দ্বিতীয় জায়গা নাই, যে জায়গা থেকে আমি হাত পাতাইয়া কইব লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক। যুবক রে তুমি কো, যে দরবার ছাড়িয়া দ্বিতীয় কোন জায়গা আমার নাই, ই দরবার তো আমি বেহায়া কুকুরের মতো থাকতে হইব। অতএব আমার মনের মাঝে ও কথা গাল লইয়া আমি ঘুরি, একদিন আমার মৌলার দয়া হই যাইতে পারে, আর আমি গুলাম রে আল্লাহ কবুল করি লইতে পারে। এই যুবকে চকুর বালি ছাড়ি দে, ডাক দিয়া কইল, মুরব্বী আল্লাহ আপনার দিল খাইল যেন কবুল করই। এই কথা কইয়া ময়দানের মাঝে লাব্বাইক কইয়া মুরব্বী আরবার মানুষের মাঝে আড়া লই গেলা, খান্দি খান্দি লাব্বাইক কইয়া ডাক দেন। ওই যুবকে কইল, জগতের মানুষ আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর বন্দায় যখন আল্লাহর উপরে চলে ভরসা ছাড়ছে না, সাথে সাথে আল্লাহর বন্দায় লাব্বাইক কইয়া ময়দানে আরবার খান্দা আরম্ভ করছে। ওই সময় আমি পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনি, লাব্বাইক ইয়া আবদি, ও আমার গুলাম, তোর জীবনের সারাটা জীবনের এই মেহনত, তার সারাটা জীবনের কষ্ট, বাকি 70 বছরের চিৎকার তোর আমি আল্লাহ শুনছিলাম না রে, কিন্তু আজকে জুয়ে কোথাকান তুই শুনাইয়া দিস। আমার দরবার ছাড়া তোর যাইবার জায়গা নাই রে গুলাম। আমি আল্লাহ তোর ডাকের জবাব দিলাইলাম, খালি আজকের ময়দানে হজর তার জবাব দিছি না, অতীতর সারা জীবনে যতবার তুই ডাক দিস গুলাম, তোর সারাটা জীবনের হজ্জর ডাক রে আজকে আমি আল্লাহ কবুল করি লাইছি। মৌলায় যদি বন্দারে ভালোবাসি, ভালোবাসাটা কেমন হইতে পারে? সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর সবে বাল্লা ভাই, আল্লাহ আমরা রেডি বাল্লা ভাই, রক্ত হইল বিষ মাত্তা নাই নিসা। আপনি তো আল্লাহরে বাল্লা ভাই, আমিও হইব আল্লাহরে বাল্লা ভাই। ও আমার বিধর্মী কোনো ভাই ভাইলে তারে জিজ্ঞাসা জানো বলে, বন্ধু তোমার বাসায় তুমি আল্লাহরে বাল্লা পাওনি, উঠে কইব রে ভাই তোমরা আল্লাহ হো আর আমি উপর আল্লাহ হই, আমি উপর বাল্লা ভাই। মাত বুঝরা নাই, সবে বাল্লা ভাই দিলা ভাই না।
বন্ধু হল বই যাক দোয়া করবো আই কামরুল ভাই আই কো ভাই দি কোনো মুরব্বী দুই সাইড নাই ভাই দিব কা সুন্দর লাগে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা ও দয়া মুরব্বীর আদত একটু আগে আগে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তিসে দি লাগা একটু আগে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই বেরাদর সবাই যখন নিয়ে রাখবেন কবরে পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আমার ভাই এখন বন্ধু জগতের সব মানুষের আল্লাহরে বালা পায় কিন্তু আল্লাহ বন্দারে বালা পায় কিনা কষ্ট হইল ঠিক না ঠিক না ও আমি আপনার জিজ্ঞাসলাম আল্লাহর ভালোবাসা আমরা চাই না চাই না মাদকা চাই নি আল্লাহর ভালোবাসা তো এমনিতেই আমরা আছে রে ভাই ও ভাই ভালোবাসা হয়ে জাত গালি আইব আমার কোন জোয়ালিও এটা আর কোন ওয়াজ পাইছে না ভালোবাসা ভালোবাসা হয়ে জাত এর মাঝে তিনটা ভালোবাসা হইল স্বার্থর ভালোবাসা আর একটা ভালোবাসা হইল নিঃস্বার্থ ভালোবাসা হ্যাঁ স্বার্থর ভালোবাসা কি তো জানাইনি জামাইয়ে বউরে পাল্লা হয় স্বার্থের না নিঃস্বার্থ কেন আসেন স্বার্থে বেজারো কার কুশল স্বার্থে যদি জামাইরে পাল্লা হয় না তাইলে খানিও দিতে নাই ফানিও দিতে নাই কাপড়ও দিতে নাই তেল সাবানো আরো বহুত বেজাল আছে ইদ্যতের ভালোবাসায় মানুষের স্বার্থে ভালোবাসা আপনারা জিজ্ঞাসা চাই বন্দারে যেন আল্লাহ ভালোবাসে নিখুঁত কোন স্বার্থ আল্লাহর আছে মাত্রই আপনার আপনারা জানা মতো বন্দারে যেন আল্লাহ ভালোবাসেন ইনা আমার আল্লাহর কোন স্বার্থ আছে মাতানা আছে নি আপনারা যদি বাল্লা না পাই কিতা এমন জয়ী বাল্লা আর বাল্লা পাইলেও আল্লাহ লাভ কিতই ইলা কিছু আছে সারা জগতের মানুষের যদি আল্লাহ বাল্লা পাই না আল্লাহর কিছু কমে জীবনী কিন্তু দেখো আমরা আল্লাহ আমরা লাগি কত বালা যে আল্লাহ তাম সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত বানাইছেন সব তা আমরার উদ্দেশ্যে আল্লাহ বানাই নামাজ আওয়াজ জুড়ে হোক সুবহানাল্লাহ কার উদ্দেশ্যে বানাইছেন আমরার উদ্দেশ্যে আমরা বালা খাইতাম বালা ফিরতাম বালা চলতাম আমরা সুখী হইতাম করি আল্লাহ জগতের সত্তা দিয়া দিছে ও যে কারেন্টের লাইট জ্বালাইরা একদিন ইলাকু বাসু আফার বানি বলে আমি বিল ছাড়া কারেন্টের লাইট জ্বালাই 1 টাকা হোক আর 100 টাকা হোক বিল দেওয়া লাগবে না লাগতো না আল্লাহ যে সূর্যটা দিয়া দুনিয়ারে আলোকিত করছে একদিন বিল নিশ্চয় মাথুকা নিশ্চয় নি নিঃস্বার্থ ভালোবাসা আমার আল্লাহর আপনি দুনিয়ায় জমিল যে কোনো একটা পান খাইতে হইলে বর্তমান বাজারে 5 টাকা 10 টাকা লাগে আপনি দিনে রাইতে দিন আল্লাহর নিয়ামত পানি খাইরা একদিন পানির টাকা আল্লাহর দিছেন আপনি ওই জায়গায় বৈজ্ঞানিকরে প্রশ্ন করুক
দেখি তোমরা তো বুঝতে বানাইতে পারো, আমার আল্লাহ যে পানি বানাইছে ওটাতে বানাইয়া আমরা এক গ্লাস পানি খাবারছেন। সারা জগতের বৈজ্ঞানিক সকল আপনার কাছে সারেন্ডার হয়েছে, কইব ভাই মাফ চাই, আমরা আসলে জ্ঞান নাই, পানির ব্যাটারিজটা কিতা দিছেন আল্লাহ, এক আল্লাহ ছাড়া জগতের আর কেউ হইতো কিতাব তলে পানি হয়, ওখানে বৈজ্ঞানিকের 14 গোষ্ঠী পাইব নি ঠিক সারা জীবন আপনি আল্লাহর এক গ্লাস পানির শুক্রিয়া দেয়া করুক, শুক্রিয়া দেয়া করে শেষ হইত। পানির যদি আল্লাহ লাগাইয়া বলে এক গ্লাস পানি খাইবাই 1 কোটি টাকা দিবাই, ডেইলি তো কমাইলো এক গ্লাস একজনের লাগলো নে, কমাইয়া খাইলো চাচা ইলো আমার লাগান কঞ্জিস হইলো কইলো এক গ্লাস দিয়ে 1 সপ্তাহ নিউগি দেব তো চাচা, সপ্তাহে 1 কোটি দেব মাথই না, সপ্তাহে 1 কোটি হইলো এক গ্লাস খাইলে কিতা অবস্থা হইতাছে। আমার আল্লাহ যে আমরা ফ্রি দিছেন, একটা আমার আল্লাহ আমরা ভালোবাসি আইছেন না এমনি লিছেন, আমরা বন্দাই সে ভালোবাসি। আমার ভাই হল বন্ধু হল, আপনি বালা থাকবার লাগি, আপনি সুস্থ থাকবার লাগি, শান্তি থাকবার লাগি, নিরাপদ থাকবার লাগি পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে বিনা বেতনে প্রত্যেকটা মানুষের লগে 32 জন গার্জিয়ান আল্লাহ বানাইয়া দিছে। আপনার লগে 32 জন, আমার লগে 32 জন, সবার লগে 32 জন করিয়া ফিরিস্তা আল্লাহ দিছেন, যে এরা তোমরা আমার বন্দারে সব দিক থেকে তোমরা গার্ড দিয়া থাকি। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। একজন বডিগার্ড রাখই না গেলে বেতন দিয়া চাচা এমনি বুতই দিবে, 5,000 10,000 বেতন দেওয়ার লাগলে এমনি হালুয়া টাইট হয়েছে। আর দিনে রাইতে বুঝরানি কিতাবে আপনি কিতা খাইবা, আপনার রিজেক কোন জায়গার বাত, আপনার রিজেক কোন দেশের তরকারি, আপনার রিজেকের মাঝে কোন দেশের লবণ, আপনার রিজেকের মাঝে কোন দেশের মরিচ, একদা আপনি খাইতে যে তোটা জিনিস আপনি খাইন, প্রত্যেকটা জিনিসের লাগি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা আছে। আপনি পানি খাইতে হইলে পানির ফেরেশতা নিযুক্ত করা আছে, ভাত খাইতে হইলে ভাতের ফেরেশতা নিযুক্ত করা আছে। আপনার যে সময় যেটা দরকার আল্লাহর পক্ষ থেকে রিজেক যেটা আপনার লাগি মারা হইছে, গোটা জগৎ তনে তালাশ করিয়া আল্লাহর ফেরেশতা হলে আমি আপনার মুখের সামনে হাজির করো। আপনি ঘুমাই যাই, ঘুমাই আনলে আপনার পাও যদি কেউ সইলা কেউ কইতা পারবানি আব্দুল্লাহ দিবে পারবানি কইতা, ঘুম একটা মৌত। এটা নবীজি শিক্ষা দেন, তোমরা ঘুমাইবার সময় দোয়া পড়িয়া ঘুমাইও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামের উপরে মরি জিয়ার, তুমি যদি জিত্তা করতে জিত্তা হইতাম। সুবহানাল্লাহ, কথাটা বললা নাই মাতকা, আল্লাহ তোমার নামের উপরে মরিয়া তুমি মরে যদি জিত্তা করতে জিত্তা হইলাম, তাইলে মরিয়ার যখন কইলিছেন আমুতু আহইয়া, মরি জিয়ার তুমি জিত্তা করলে জিত্তা হইতাম। মরিয়ালে আর মানুষের কোন খবর থাকেনি, মাত্রা না থাকেনি। আমরা দেশে তো এটা বাস্তব বহুত উদাহরণ আছে, মানুষ মরিয়ালে মানুষের তুলা দিয়া নিলে গিয়ে হইতে পারে, ঘুমতো উঠে এই না ইলাম কত আছে ঘুমার ঘর খেলাত লাগিয়া গৌলে 32টা দে বিয়া আনলে লঙ্গি তো গিয়ে পাইলে কত না তোর বেজুইতে কত আছে ঘুমার লন্ডন জাগি হিন গিয়া বিয়া শাদি করিয়া উড়ুতা উড়ুতা ভাইয়া বিমান চড়িয়া দেশ আইতো, ওই সময় ঘুম ভাঙি যায়। হায় হায় আমার ভাই এখন বন্ধু এখন ঘুম একটা মৌত, মৌতর আগে যদি আপনি ঠিক মতো মরতে না পারেন তাইলে আপনার লাগি বড় ক্ষতি, আর ঘুমো যাইবার আগে যদি ঠিক মতো ঘুমাইতে না পারেন তাইলে আপনার লাগি বড় ক্ষতি। এটা নবীজিয়া ফরমাই, তোমরা ঘুমাইবার আগে কয়টা কাম করিও, 1 নম্বর কাম হইল ঘুমাইবার আগে ওযু করিয়া ঘুমাইও। খেনে
আল্লাহ না করক যদি মৌতনে যদি আর তুমি ফিরো না, আল্লাহ না করক গুমর করো যদি তোমার চিরদিনের শেষ মৌত হয়ে যায়, তাইলে অজু থাকার কারণে তোমার লাগি আল্লাহ শহীদি মৌত নসিব করি লাইছে। আর জুড়ে কই সুবহানাল্লাহ। অজু লইয়া ঘুমানির কারণে আপনি শহীদ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা কইতা, ও বাবা কল ঘুমাইবার সময় অজু করিয়া ঘুমাইও খেনে, বলে অজু করিয়া ঘুমাইলে শয়তানে এই রুহটারে দখল করতে পারে না। মানুষ ঘুমাইয়া আনলে বহুত আজে বাজে স্বপ্ন দেখে, যে মানুষ অজু করিয়া ঘুমায় এই মানুষটার রুহরে আল্লাহ বিশেষ শক্তি দান করে। এই রুহটা দেহ তলে বারইয়া, আল্লাহর বান্দার রুহটা দেহ তলে বারইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিবার ক্ষমতা রাখে। এমনকি আল্লাহর কুদরত সিংহাসন, আল্লাহর কুদরতি আসন আরশে আজিম গিয়া আল্লাহর কুদরতি ফাও গিয়া সেজদা দিয়া আইবার ক্ষমতা রাখে ওযুর কারণে। ওযু থাকার মনতা করিবা সাহেব আনা নামাজ পড়িয়া না নামাজ পড়িয়া হ্যাঁ কত ভাই এই নাচে হইতে আর ভালো হয়েছে। ঘুমাইতে সময় খালি ওযু পড়িয়া ঘুমাইছি, মরলেও তো কাম বাড়তে গেছে। আনা নামাজে কোন লাভ হইব দি। আবার ভাই অকল মন্দি অকল ঘুমাইবার সময় 4000 টাকা আল্লাহ আল্লাহ দিয়া ঘুমাইতা। নবীজি ফরমাই 4000 দিনার দিয়া ঘুমাইও। হযরত আলী কইন, ইয়া রাসূলুল্লাহ 4000 দিনার কিলা দিব, আমি তো সবচেয়ে গরিব মানুষ। নবীজি ফরমাইন, আলী রে ঘুমাইবার আগে 4 বার যদি আমার উম্মতে আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমায়, তার আমলনামাত আল্লাহ 4000 দিনার সদকার সওয়াব দিলাইবা। দেখো কা ছোট্ট কাম, কিন্তু আপনারে কত লাভ দেয়। হুজুরে ফরমাইলো, আলী ঘুমাইবার আগে একটু তুমি কুরআন পড়িয়া ঘুমাইও। হযরত আলী কইন, ইয়া রাসূলুল্লাহ কুরআন শরীফ খতম করাত লাগলে তো রাত শেষ হয়ে যাইব, ঘুমাইবার সময় মিলত না। নবীজি কইন, আলী রে আমার কোন উম্মতে ঘুমাইবার আগে 3 বার কুল হু আল্লাহ পড়িয়া ঘুমাইব, আল্লাহ তার আমলনামাত এক খতম কুরআনের সওয়াব দান করিলাইব। 4 নম্বরে ঘুমাইবার আগে আমার বন্ধু সকল নবীজি ফরমাইন, জান্নাতরে খরিদ করিয়া ঘুমাইও। জান্নাতরে কিলা খরিদ করমু, দুনিয়াত কত টাকা আমারে আল্লাহ দিছেন, সারা দুনিয়ায় সব কিছু বেচিলেও তো জান্নাতের একটা সিটকারির দাম দেওয়া সম্ভব নয়। নবীজি ফরমাইন, আলী ঘুমাইবার আগে যদি আমার কোন উম্মতে মাত্র 3 বার আমি নবীর উপরে দুরূদ পড়িয়া ঘুমাই যায়, আমার এই উম্মত মরতে দেরি হইব, আল্লাহর জান্নাত পাইতে তার দেরি হইত না। হায় হায় কত কথা। 3 বার নবীর উপরে দুরূদ পড়লে জান্নাতের মালিক হইয়া দুনিয়াতে নিতে পারে। হুজুরে ফরমাইল, আলী ঘুমাইবার আগে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইও। 2 জনের বিবাদ বাঙ্গানিত, মায়ের বাঙ্গানিত সওয়াব না গুনাহ ঘুমাই মাতুকা 2 জনে লাগছে বাঙ্গাইয়া দিলে নাকি না গুনাহ নাকি না নি। আমরার মুবারক কাইসলত কোনটা মাতুকা? আল্লাহ আমরা যে সম্মানিত কাইসলত দিছে, লাগাইয়া দেওয়া থাকবে, আল্লাহ বাঙ্গাইয়া দেওয়া থাকবে। আমার ভাই হল বন্ধু হল, এখন তো আপনি বিপদের মাঝে পড়ছেন, ডেইলি রাইত খার মাইর পাইবার বাঙ্গাইয়া দিতা গাউয়ে বাড়ি দিবানি খেখে মাইর করছো, আমি আইসি বিচার করি আইতাম বাড়ি বাড়ি গাউয়া দিয়ে আল্লাহ করিয়া 2-3 দিন বাদে মানুষে করে দি লাগাইবা সাব্বা অত বড় দেখো আমরা গাউর হাউসের বিচারি আইছি, অত বড় সাইনবোর্ড লাগবে। আল্লাহ রসুলে ফরমাইন, আলী ঘুমাইবার আগে আমি নবীর উপরে ঘুমাইবার আগে আমার যে উম্মতে 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইব, আল্লাহ তার আমলনামাত 2 জনের বিবাদ ভাঙ্গানির সওয়াব দান করিলাইব। নবীজি ফরমাইন, আলী রে ঘুমাইবার আগে হজ করিয়া ঘুমাইও। জুরে হোক সুবহানাল্লাহ, আরো জুরে কই সুবহানাল্লাহ। হজ গেলে বলে হজে মানুষরে বড় লাভ করে। আরফার ময়দান তলে নবীজি ফরমায়,
ময়দানে আরাফাত হলে হাজী সাহেবরে আল্লাহ ওলা বিদায় করুন। একটা বাচ্চা মার পেট তো নেজেলা নিষ্পাপ হইয়া জমিন আইয়া হাজির হই। সুবহানাল্লাহ। এখন ডেইলি রাইট হজ পাইতাম কই জাগাও না, একটু তো কই দিছি জাগাও না, একটু দাগ গই ভাই ভাললে সাজা একটু আগ গই একটু আগ গই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইল আলী ঘুমাইবার আগে যদি আমার কোন উম্মতে একটা হজ করতে চায়, আমার এই উম্মতে যেন কলমা তামজিদ রে 4 বার পড়িলায়। জোরে কইতা নাই সুবহানাল্লাহ। মাত্র 4 বার কলমা তামজিদ যদি আমার উম্মতে পড়িলেই তো পারে, এর বিনিময়ে পরওয়ারদিগারে আলমে আমার উম্মতরে একটা হজ্জর সওয়াব দান করিলেইবা। এটা ঘুমাইতে আপনি নবীর তরিকা ফলো করতে মাতই না সামহ। আমার নবীর তরিকাত ঘুমানির ফায়দা আছে নি? এটা আমি প্রায় জায়গা কইয়া থাকি যে আমার নবীর উপরে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাই। আজ তো 1500 বছর আগে বাবা ইগু ফাটাইলি বেরে টান গরমে স্টিলের ডিবিবিত কিছু আনছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ তো 1500 বছর আগে উম্মতরে শিক্ষা দিয়েছেন যে আপনি ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইতা। শোনা ভাই দয়া করে জোরে মাতো কখন ভাই ঘুমাইতা, আরো জোরে কখন ভাই ডাইন হাতে আপনি ঘুমাইতা বলে খেনে লেগু। মানুষ যদি ইচ্ছা করি বাউ হাতে ঘুমায়, মানুষের বাউর স্তনের নিচে হাড় বাতি যাওয়া শোনা ভাই উন্দারে দূরি আনুরবা কমাত না। হ্যাঁ সেন্টু বল্টু মিন্টু ওবা দিয়া না কুদাই না জানো, এটা টাকারও দরকার আছে। ছোট ছোট বাচ্চা ডাকুন জানো, ইতার উসিলে আল্লাহ দোয়া কবুল করে। জুড়ে হন সুবহানাল্লাহ। ডাইন হাতে ঘুমাইলে আপনার হার্ট ভালো থাকে। আজকে ডাক্তারে পরামর্শ দিব আপনার কিটা বলে যদি কোনো মানুষ বাউ হাতে ঘুমায় তাইলে তার হার্টের উপরে চাপ পড়ে, এই মানুষ হার্ট দুর্বল হয়ে যায়। ঘুমানির বাদে আপনি অন্য মুখা ওই দেখা করর দেখা এটা ভিন্ন কথা, কিন্তু ফলো করিয়া ঘুমাইতে হইব ডাইন হাতে। ডাইন হাতে ঘুমাইলে আল্লাহ আপনার হার্ট সবল রাখবো। জুড়ে সুবহানাল্লাহ। ওজন দুনিয়াতে কত বড় বড় বেমার গলায় না হিসাব করে, কিছু বেমার আমরা খাইছিল আমরা ডাকি আনি। আল্লাহ রসুল ইসলামে 1500 বছর আগে শিক্ষা দিয়া গেছেন আমার উম্মত তোমরা বইয়া পেশাব করো। কিলা পেশাব করতাম মাতুকা কিলা। আচ্ছা সাহেব একেবারে দয়া করি আমার লোকে একটু শেয়ার করুক। আমরা পেশাবর যে তলি আছে, এই তলির মাঝে বা এই বেগর মাঝে আমরা পেশাব তো শরীর তো নে গিয়ে আস্তে আস্তে জমা হয় না মাতুকা। জমা হওয়ার বাদে যখন আপনার পেশাবের দৌড়ার বাদে আপনার মনের ভিতরে একটা ধাক্কা মারে যে আমার পেশাবর চাপ আইছে বা বেগ হইছে নাকি দা। এই সময় আপনি যখন গিয়া খাড়া হইয়া পেশাব করবা, তখন আপনার পেশাবর তলিতনে যত গোটা পেশাব স্বাভাবিক গতিতে চাপর মাধ্যমে আপনার বাড়িয়ে যায় ঠিক আছে, কিন্তু অবশিষ্ট কিছু পেশাব গর্তর মাঝে রই যায়। খাড়াইয়া পেশাব করলে দেখুন কিছু পেশাব ইচ্ছা অনিচ্ছা গর্তর মাঝে রই যায়, এই তলির মাঝে রই যায়।
আল্লাহ রসুলে কই তোমরা বইয়া পেশাব করিও খেনে বোয়ার কারণে গিয়ে এই তলিটা আস্তে আস্তে ফুলিয়া ওল্লা উপরে দিয়ে উঠি যায় আর তখন তোমরা পেশাবও বইলে এই পেশাব পোটাই কোনা আসে খুব সহজে তোমরা তলি তো নে বার হইয়া উঠাই পরিষ্কার হয়ে যায় গাঁটটা পরিষ্কার হয়ে যায় তখন তখন গর্তর মাঝে বা তলির মাঝে কোনো পেশাব না থাকে তখন এই মানুষটার আর কোনো চিন্তা নাই কিন্তু এক জায়গাতে আপনি সামান্য এক কাপড় মাঝে আপনি সামান্য বাল্লা দুনিয়ার বাসা ফুটা পানি নিয়ে আপনি যেন কি তখন ফিল্টারিং করা কোনো পানি নিয়ে আপনি রাখুন জানো একদিন 2 দিন 3 দিন যখন এই পানি উঠাই নি কাপড় মাঝে থাকে পানিও উঠাই ফালাই দিন জানো ফালানির বাদে দেখুন জানো এই কাপড় তোলার কিছু না কিছু একটা গেউর জমইছে ফিসলা লাগে অর্থাৎ ও পানি তো নে উঠাই জমা থাকতে থাকতে এই জায়গা খান একটু গা হয়ে গেছে কি তো গেছে মাদকা কি তৈছে এটা দইল কাফ বা চিনি জাতীয় জিনিস ইগুরে মুসলে বা দইলে বালা করি একসময় শেষ হয়ে যাইব কিন্তু আপনার যে পেশাবর তলিটা আছে ইগুত পানি রইতে 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 এই গুস্তর মাঝে একটা গা হয়ে যায় আর ও গাটা শেষ পর্যন্ত মানুষের ক্যান্সার বেমার নাউজুবিল্লাহ দেখো আমার নবীজি কত বৈজ্ঞানিক আজ তো 1500 বছর আগে উম্মতরে শিক্ষা দিয়া গেছেন যে তোমরা বইয়া পেশাব করিও বইয়া পেশাব করলে এই পেশাবর তলিটা বা এই প্যাকেটটা এই গর্তওয়ালা জিনিসটা এমনিতেই উপরে দিয়ে উঠিয়া এমন ভাবে জৈব আর তলির মাঝে কোনো পেশাব থাকতো নাই আর পেশাব যখন থাকতো নাই তখন আর এই জিনিসটা এই গাতর মাঝে গা হইবার কোনো সন্দেহ নাই আল্লাহ আপনার বড় এক বেমার তো হেফাজত করে নেব জুড়ে হন সুবহানাল্লাহ দ্বিতীয়ত আপনার লাভ আর কিটা নবীর তরিকা অর্থাৎ নবীর সুন্নত তরিকা আপনি পেশাব করছেন আপনি নবীর একটা সুন্নতরে আঁকড়িয়া ধরছেন আর নবীর সুন্নতরে আঁকড়িয়া ধরছেন নি আল্লাহর রাসূলে ফরমাইন আপনি নবীর একটা সুন্নতরে আঁকড়িয়া ধরার কারণে 100 জন শহীদের সওয়াব আল্লাহ আপনার মালিক বানাই আমার ভাই হল বন্ধু হল ওয়াত আসলাম ঘুমাইতে সময় নবীর তরিকায় ঘুমাইমু কিন্তু অনেক মানুষ আমরা ঘুমানির বাদে ঘুমাইয়ালে আমরা কইতাম পারি না আমি খানো যাই খানোই আমার বডির অবস্থা আমার জানা নাই এই সময় দুনিয়ায় কত হাজার হাজার কত লাখ প্রজাতির পোকামাকড় আছে গো ভাই আপনার ঘরের ভিতরে গুগরা নামক পোকা আছে তেলা পোকা আছে বিভিন্ন নামের সাপ বিচ্ছু আছে ফিফড়া মশা মাছির মাঝে কত হাজার পোকা আছে যদি আপনি এই পোকা গুলা তোলে নিজরে সতর্ক করার যাইন তাইলে ঘুমাইবার কোনো ব্যবস্থা আপনার নাই আপনি বইয়া ফর দিতে হইব কিন্তু আমরা এরা কোনো চিন্তা করি না যখন আপনি আমি ঘুমাইবার সময় আয় ওই সময় আমরা ঘুমাই যাই আমার পরওয়ারদিগারে আলমে আমরা এত মায়া করইন আমরা ঘুমানির বাদে আমার নাকে দিয়া পোকা না ঢুকার লাগি খানে দিয়া পোকা না ঢুকার লাগি আমার অন্যান্য কোন রাস্তা বা দিয়া পোকা না ঢুকার লাগি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা হলে আমরা রে পাহারা দিতে থাকো আমার জুড়ে কই সুবহানাল্লাহ আমার আল্লাহ আমারে মায়া করছেন না করছেন না সত্যি করে করছেন না করছেন না কোন স্বার্থে নি মাত্রা নাই কোন স্বার্থে নেই নিঃস্বার্থ মায়া কোন স্বার্থ ছাড়া আল্লাহ আমারে মায়া করে জুড়ে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল যে আল্লাহ আমার এত নিঃস্বার্থ মায়া দেখাইলাম ই আল্লাহর লগে আমার ব্যবহারটা কেমন করা উচিত ই আল্লাহর লগে আমার কি ধরনের সম্পর্ক রাখা উচিত বাস্তব উদাহরণ দিলে বাবা আর একটু সহজ হয় যদি আপনারে কোনো মানুষের নিঃস্বার্থ মহব্বত করে মানুষটা আপনারে টাকা দেয় মানুষটা আপনারে খাবায় ফিল্লায় মানুষটা আপনার ফুয়ারে বিদেশ পাঠায় মানুষটা আপনার বিল্ডিং বানাইয়া দে গাড়ি লইয়া দে সত্যিকার অর্থে এই মানুষটার কোনো স্বার্থ নাই শুধু আল্লাহর বাস্তে আপনারে সব কিছু করিয়া দিছে আপনি বিবেকবান একজন মানুষ হইয়া থাকলে এই মানুষটা যদি কোনোদিন কিচ্ছু চায় না এর বাদে এই মানুষটারে আপনি আন্তরিক ভাবে মহব্বত করা আপনার লাগে উচিত না উচিত নয় মাতকা
আপনার হুয়ার বিয়া লাগলেই বেটারে কইতা নাই তো মাত্তা নাই আপনার বুড়ির বিয়া লাগলেই বেটারে কইবানি না কইতা না কেনে আপনার বিবেকর তাড়ো নাই আমি বাড়ি পাইছি বেটার উচিলায় ফুয়া বিদেশ গেছেন বেটার উচিলায় যে বুড়ির বিয়া দিয়ার ই বুড়ির লেখাপড়া করছেন ও বেটার উচিলায় বেটায় খরচ দিস আমি আমার খাইবার লাগি না ফ্রেন্ড দেখবার লাগি সাইলেন্সার ডিফাল আমার ভাই বেজার হয়ে গেছে এত কিছু করার কারণে এই মানুষটারে আমি প্রত্যেকটা কাজ রাখি এই মানুষটা আমার টেকা দেওয়ার কারণে আজকে আমি বাড়ি বানাইছি অতএব আমার ফুয়ার ফুলির বিয়ার দিন বেটারে আমি আগে রাখি যে আমার মুরব্বী হিসাবে আমার এই আমার অভিভাবক আমার ফুলির অভিভাবক এনে বানাইলাম বুঝুন জানো কথা ফুয়ারে টেকা দিয়া বিদেশ পাঠানিয়ে বাড়ি ঘর ফাঁকা করিয়া দেওয়ার কারণে সামান্য সাহায্য করার কারণে এনে আমার পরিবারের এক অভিভাবক বানাই নিলাম যে আল্লাহ আমারে মানুষ বলিয়া দুনিয়ায় পাঠাইছে যেই আমারে কোনো স্বার্থ ছাড়া মানুষের কুলে জন্ম দিয়েছে যেই আমার হাত পাও আমার অল বডিটা সৃষ্টি করছে যে আল্লাহ আমারে খাইবার কথা সুযোগ করিয়া দিছেন কথা কইবার সুযোগ করিয়া দিছেন চকুর মতো বড় দামি নয়ন আমারে দান করছেন আতর মতো দামি একটা জিনিস আমারে দান করছেন যে আল্লাহ আমারে ফুয়াপুরির মালিক বানাইছেন যে আল্লাহ আমারে तमाम সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ জাতি মানব কুলে জন্ম দিয়া রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন ই মানুষের তো নেই হিয়া আল্লাহর কাছে আমি ঋণী ছোট ঋণী না বড় ঋণী নামাজ আমল দূরে হইতে ঋণী ছোট না বড় ও মানুষের আমার প্রতি দয়া বেশি না আমার আল্লাহর আমার প্রতি দয়া বেশি আল্লাহর দয়া বেশি নেই এন্ডে যদি আমি পরিবারের অভিভাবক বানাইতাম পারি তাইলে আপনার বিবেকরে একবার জিজ্ঞাসা আল্লাহরে আপনি কিতাব বানানো উচিত আল্লাহরে আমার নিজের কফিল বানানো উচিত আমার দান মাল বিবি বাচ্চা ধন সম্পদ সর্বসত্তা আমার বলতে যতটা আছে আমার সব কিছুর একমাত্র মালিক যেই নেই নিলে আমার এবার বড় করে সব কিছুর মালিক আমার আল্লাহ আমার সব তার মালিক অতএব আমি খাইতো আমি মনে করতাম আল্লাহ তুমি আমারে খাবাই রায় দেখতে আমি মনে করতাম আল্লাহ তুমি আমারে দেখার সুযোগ করিয়া দিছো সব তার পিছনে দুনিয়ার মানুষ যদি স্বার্থ চুকাইয়া কিচ্ছু করে আল্লাহর বান্দার লাগি আল্লাহ কোনো স্বার্থ চায় না আল্লাহ চায় ও গোলাম তুই আমার পক্ষ তনে যতটা পাইছ সবটা ভাইয়া শুধু একটা কাম করিলাস কিতা বলে তোরে আমি এক ঠিকানা দিলাম অন গিয়া আমার এর লগে একটু সম্পর্ক লাগাই দিস এন্ডে যদি তুই সামান্য মহব্বতর চোখে দেখিলতে পারস আমি আল্লাহ কইলাম তুই আমারে তুকানি লাগতো না আমি আল্লাহ জাসিয়া ইয়া তোরে আমি ভালোবাসার লাগে কুজিয়া বার করিলে শোনা ভাইয়া নজুরিয়া কইতে সুবহানাল্লাহ জানি না আমার কথার মর্ম বুঝাইতাম পারছি কিনা আল্লাহ আপনারে ভালোবাসার কথা আল্লাহ কইরা না মন্দা তুই আয় আমারে ভালোবাস আল্লাহ কইরা তোরে অতটা দিছি দুনিয়াত মানুষ বানাইছি খাবাইয়ার ফিন্দাইয়ার দেখার ক্ষমতা আইছি চলার ক্ষমতা আইছি দৌড়ার ক্ষমতা আইছি বিবি বাচ্চা দিছি সম্পদ দিছি সবটা তোরে দিছি রে গুলাম কিচ্ছু আমি আল্লাহ চাই না শুধু একটা কাম করতে পারবে না কিতা বলে আমার হাবিব কামলিওয়াল্লা রে তুই তোর জান দিয়া মোহাব্বত করিলা আমার নবীর লগে একটু তুই ভালোবাসা লাগাই দে আমার নবীরে তোর দিল তলে একটু সম্পর্ক করিলা আমার নবীরে যদি সম্পর্ক করিয়া তুই গছিলতে পারস আমার নবীর লগে যদি তোর জীবনটারে চালাই দিতে পারস আমার নবীর রঙে যদি তোর জীবনটা রঙাই নিতে পারস আমার নবী জেলা কইছ নলা যদি চলি দিতে পারস আমার নবীর সুন্নতে যদি তোর জীবনটারে সাজাই নিতে পারস আমি আল্লাহ কইলাম আমারে তুই তুকাইয়া ভালোবাসা লাগতো না আমার নবীরে তুই ভালোবাসবে আমি আল্লাহ জাসিয়া কইলাম আমি তোরে আইয়া তুকাইয়া ভালোবাসতে পারছি আর জুড়ে কইতে সুবহানাল্লাহ ও নবীরে ভালোবাসার বহুত বড় মাধ্যম হল বহুত মাধ্যম হল আছে এর মাঝে সবচেয়ে বড় একটা মাধ্যম হইল ঈদে মিলাদুন নবী
নাওয়া চাওয়াল জুড়ে হইতে সুবহানাল্লাহ, আরো জুড়ে হইতে সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নবীরে ভালোবাসা যায়নি ভাই? শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে জুড়ে কা যায়নি, কিলা যায় এখন আমাইতাম ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে প্রথমত নবী সম্পর্কে আমরা ধারণা হয়, সুবহানাল্লাহ, নবীর সঠিক পরিচয় আমরার কাছে প্রকাশ হয়, মিলে। আর যে যারে পরিচয় পাইলায় হে তারে আস্তে আস্তে চিনিলায়। যখন চিনিলায়, চিনতে চিনতে এই মানুষটার লাগি তার মায়া হয়ে যায়। আর মায়া যখন হয়ে যায় তখন আস্তে আস্তে ও মানুষের রঙে তারে সাজানির লাগি চেষ্টা করিলায়। জানি না আমার কথা বুঝছেন কিনা। পয়লা আপনি আপনারে আমি অনুসরণ করলি মনি, জি না, পয়লা আপনারে দেখতাম হইব, দেখিয়া যদি আপনারে পছন্দ লাগি যায় তে আপনার প্রতি আমার মায়া হয়ে যাব। মায়া যদি লাগি যায় তে আস্তে আস্তে আপনার রঙে আমি রঙিন হওয়া শুরু হইব। আল্লাহর রসুল রে কাবা করে চিনেনি না চিনেন? দুনিয়া তুলিয়া কইতে চিনেনি না চিনে না? দুনিয়ার মানুষ হজরে আসাদে চুমা দিবার লাগি পাগল, আর হজরে আসাদে আমার নবীরে চুমা দিবার লাগি পাগল। হজরে আসাদে চিনে ই নবী যদি দুনিয়ায় নাই তা তাইলে আমি হজরে আসাদের কোনো দাম আছিল? আল্লাহ আমরা কবুল করতাম। ও নবীরে চিনার সবচেয়ে বড় মাধ্যম কিতা? মাথা না আপনারা কিতা? তবে একটা কথা কইয়া রাখি, কথাটা হইল ঈদে মিলাদুন নবীরে আমরা দেশে কিছু বন্ড হলে নাটাইলিরা মাননীবা সাহেব, আমরা দেশের কিছু বন্ড হল বার হয়েছেন, ইটা খেক কাটিয়া ঈদে মিলাদুন নবী হ্যাপি বার্থডে মোহাম্মদ নাউজুবিল্লাহ, এই ধরনের ঈদে মিলাদুন নবী পালন করা যায় না? না যায়? দূরে কইতে যায় না? না যায়? নবীর মিলাদুন নবী পালন করিয়া খেক কাটিয়া আতর তালি দিয়া গান বাজনা করিয়া রাস্তাবাদী রেলির নামে পীর সাহেবরে ফুলের মালা দেওয়া যায় না? না যায়? দূরে কইতে যায় না? না যায়? আমরাও রেলি দিছি, বাংলাদেশের মানুষ এবার দেখছে, কোটি কোটি মানুষের দুনিয়ার মানুষের দেখছেন। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জাতীয় পুরস্কার, শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তালামিজরে। কারণ কিতা জানেননি? দুনিয়ার মাঝে সবচেয়ে শান্তিপূর্ণ নবীর স্লোগানে, নবীর শানে, নবীর নাত পড়িয়া, নবীর উপরে কসিদা গাইয়া, নবীর নাত পড়িয়া তালামিজে ইসলামিয়া সিলেট দুনিয়ার মাঝে নন্দিত রেলি দিয়া দিছে। জুড়ে কইন সুবহানাল্লাহ, আরো জুড়ে কইন সুবহানাল্লাহ। একেবারে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে আমরা, আলহামদুলিল্লাহ। কোন পীর সাহেব যাইয়া আর ফুল দি টাইয়া বাবা তোমার মিলাদুন নবী অ্যাকশন দূর আইলে না ওরা নবীর মিলাদ মানে তোর অ্যাকশন কি তারি আসানি না না বন্ড হলে একটা পারিস। জিয়াদি হুজুর আইছেন মাশাআল্লাহ, প্রধান অতিথি সাহেব হুজুর, আমার নতুরি সাহেব আইরা, আমার ভাই মৌলানা এনায়েতুল্লাহ সাহেব আইছেন, হযরত উলামা ইকরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আমি তো মনে মনে ডরাইছিলাম, বলি আল্লাহ এই নাকি টানি টানি মানুষের জানে মাতমু গিলা কত মাতিল যে আল্লাহ কবুল হতে আজানের টাইম। আপনারা একটা কথা না কইলেন না, আসলে আমার নিজের তো হওয়ার ইচ্ছা আছিল না, মরে অন্য ছোট কাগজ এখান দিয়ে বিশুদ্ধ খাইছে। কইছেন যে আগামী বছর ঈদে মিলাদুন নবীর লাগি আপনার একটা আন্তরিক সহযোগিতা ইগান কইলে উত্তর রাগ করলি না মাথুন না। ঈদে মিলাদুন নবীর সাহায্য করলে লাভ না ক্ষতি। আবু বকর সিদ্দিকে ফরমাইন যে 1 টাকা দিবা কিয়ামতের দিন আমি তামরে আমার বন্ধু বানাইয়া জান্নাতে জায়গা দিব। জুরে হোক সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমাইন যে মিলাদুন নবীরে বালা পাইবা তাই যেন আল্লাহর দ্বীন ইসলামরে জমিনে জিন্দা রাখলা। জুরে হোক সুবহানাল্লাহ। হযরত উসমানে ফরমাইন যে মিলাদুন নবীতে 1 টাকা সাহায্য করবা তাই হুনাইনের যুদ্ধ তার উহুদের যুদ্ধের জন্য সশরীরে শরীক হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন যে মিলাদুন নবীরে বালা পাইবা এই মানুষটা দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি পাইবা, মৌতের সময় ঈমান নসিব হইয়া মারা যাইবা, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এখন আপনারা ঈদে মিলাদুন নবীতে আমরা একটু সাহায্য করতাম না করতাম না? করতাম নি? ঈদে মিলাদুন নবীর সাহায্য মাত্র 4টা জিনিস লাগে আমার জানা মতো।
মাইক প্যান্ডেল আর সিন্নি আর পোস্টার আল্লাহ দেখি সাইজন ভাইয়া আতকান্তি লোক আগামী বছর ওই মাহফিলের প্যান্ডেল দয়া করি একজন ভাই খুব কাজ